জানাতেন যে ঈদে তো যাত্রা করতে যাচ্ছেন এবার, জি কোনো ভোগান্তি দেখেছেন? না, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি চোখে পড়েনি আলহামদুলিল্লাহ। রোডের অবস্থা ভালোই আছে এবং ট্রেনও মোটামুটি যথাসময়ে আসছে আর কি, ভালো আলহামদুলিল্লাহ। অগ্রিম হয়তো যাত্রাটা হচ্ছে কেন? জি জি জি, অগ্রিম হচ্ছে বাচ্চা থাকা মূলত। আর কিছুদিন পরে, দু একদিন পরে হয়তো বা আরো বেশি দেখা যাবে টিকিট ছাড়াও ট্রেনে অনেক যাত্রী উঠবে, তো সেক্ষেত্রে তখন ওঠাটাই টাফ হয়ে যায়, সিট থাকার পরে অনেক সময় ওঠাই যায় না। তো ওই জন্য একটু ফ্যামিলি নিয়ে আগে যাত্রা, যাতে একটু নির্বিঘ্নে যাওয়া যায় আর কি। টিকিট কাটার বিষয়ে জানতে ও। চাই, তখন তো মনে হয় খুব এটা টাফ, এক টাফ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে টিকিট সব শেষ, কয়েক হাজার টিকিট ওই 1 মিনিটের মধ্যে। তবে আরেকটা সুবিধা, রেলওয়েকে মিনিস্ট্রিকে ধন্যবাদ দেওয়া লাগবে, যা দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল ট্রেনগুলো আলাদা করে, মানে পশ্চিমাঞ্চল আর পূর্বাঞ্চলে একটু আলাদা করার কারণে 2টা থেকে করা হয়েছে একটা, আর 8টা থেকে একটা, এই কারণে একটু চাপ কম, সার্ভারটা একটু ভালো পাওয়া গেছে। জি ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ঈদে তো ঘরে ফিরছেন, কেমন অনুভূতিটা, কোনো ভোগান্তি হয়েছে কিনা এই যাত্রাটা? ভাই ঈদে গর্ব করছি, এটা অনুভূতি মানে বয়লা প্রকাশ করার মতো না। অনেক না, অনেক অনেক অনুভূতি, অনেক ভালো লাগতেছে। আর আগের বারের মতো ভোগান্তিটা খুব কম। ট্রেনের টিকিট বলেন, যাত্রা বলেন, খুব স্বস্তি। আগের বেলা দেখা যাচ্ছে খুব ক্রাউড থাকতো, বা মানে টিকিট কাটতে একটা হ্যাসেল ফিল করতেছে, এটা এখন হইতেছে না। খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো ইয়ে হইতেছে। হ্যাঁ, স্টুডেন্ট। না না না, এই ভোগান্তি হয় অনলাইনে। আমি 10 দিন আগে টিকিট কাটতে ইজিলি কাটতে পারছি। অনেক সময় ভোগান্তি হয়, অনেক 2-3 বছর আগে ভোগান্তি হইতো, বাট এখন আর হয়নি। ধন্যবাদ।